নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের আমার রেসিপি চিকেন ভুনা বানানোর জন্য প্রথমে এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো ফেটানো টক দই। দিয়ে খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এখানে 30 মিনিটের জন্য রেখে দেব। মশলা বানিয়ে নেব। তার জন্য কিছুটা রসুন নিয়েছি, একটা বড় সাইজের টমেটো, আদা, আর ঝালের জন্য 2খানা কাঁচা লঙ্কা। খুব ভালো করে মিহি করে পেস্ট বানিয়ে নেব। চিকেন ভুনা বানাবার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। এখানে দিয়ে দিলাম গোটা ধনে, শুকনো লঙ্কা, স্টার ফুল, জয়িত্রী। এটা শুকনো খোলায় হালকা করে ভেজে নিতে হবে। মশলাগুলো খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। এবারে তেল দিয়ে দেবো চিকেনটা বানাবার জন্য। দুটো তেজপাতা ফোড়নের জন্য, দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। 1-2 মিনিট ভেজে নিতে হবে ফোড়নটা। 1-2 মিনিট ফোড়নটা ভাজার পরে ফোড়ন দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বার হয়ে গেছে। এবার পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এখানে আমি 3খানা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজতে হবে একটু সময় ধরে। পেঁয়াজটা ভাজতে ভাজতে পেঁয়াজের মধ্যে নুন দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে পেঁয়াজের মধ্যে নুন দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা এরকম লাল করে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দেবো যে মশলাটা বানিয়েছিলাম, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন একসাথে। কতক্ষণ ভাজতে হবে মশলা দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। খুব সুন্দর করে মশলাটা কষে নিলে তরকারিটাও খেতে খুব ভালো লাগে। মশলাটা যদি কাঁচা গন্ধ থাকে তরকারিটা ততটা ভালো টেস্ট আসবে না। মশলাটা খুব ভালো কষার পরে দিয়ে দেবো রঙের জন্য, যেমন হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো 1/2 টিস্পুন, ধনের গুঁড়ো 1/2 টিস্পুন, অল্প একটু চিনি দিয়ে দেব। আর জল দিয়ে মশলাটা আরও একটু ভালো করে কষে নেব। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, দেখুন মশলার খুব সুন্দর একটা কালার এসে গেছে। এরপরে দিয়ে দিতে হবে চিকেনটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষতে হবে। চিকেনটা 15 মিনিট কষে নিয়েছি। দেখুন চিকেনের কি সুন্দর একটা কালার এসেছে। আর গ্যাসটা একদম কমিয়ে দেবো, দিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 15 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব। চিকেনটা কি সুন্দর কালার এসে গেছে। চিকেনটা হাফও সিদ্ধ হয়ে গেছে। এবার যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দেবো। আরও 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে চলে এলাম, ঢাকাটা এবার উঠিয়ে নেব। চিকেনে যদি একটু গ্রেভিটা যদি বাড়াতে চান তাহলে একটু জল দিতে হবে। এখানে আমি অল্প করে জল দিচ্ছি, বেশি গ্রেভি করব না। এবার 5 মিনিটের জন্য ঢাকা দেবো। চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে।
5 মিনিট না 10 মিনিট রেখেছিলাম। 10 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। দেখুন চিকেন ভুনা একদম রেডি হয়ে গেছে। যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতে ততটাই ভালো লাগবে। পরোটা রাইসের সাথে খেতে বেশ ভালো লাগবে। নামাবার আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আশা করছি এই রেসিপিটা সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্রত্যেকবারের মতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব।